তা আপনি একজন সক্রিয় ইসলামী আন্দোলনের সক্রিয় দায়িত্বশীল মুজাহিদ কমিটির সাথে সম্পৃক্ত, মনের সাথে সম্পৃক্ত থেকে কেন আপনার ছেলেকে তিন চিল্লায় পাঠাইলেন? আলহামদুলিল্লাহ, দেখেন ভাই, আসলে এই জিনিসটা যারা যে বলে যে তাবলিগের ভিতরে গুমরাহি সব জায়গায় আছে, যারা মূর্খ তারা হয়তো এই ধারণার কিছু অতিরঞ্জিত বাড়াবাড়ি করে। মূলত কিন্তু তাবলিগ যারা করতেছে তারাও একটা দিনের লাইন। আসলে তাদের ভিতরে গুমরাহি বা এটা কিছু মূলের ভিতরে কোনো গুমরাহি নাই, ভালো মন্দ সব জায়গা। আর আমি দেখছি মরহুম পীর সাহেব নিজেই তাবলিগের মুরব্বীর সাথে তার আত্মীয়তা বন্ধন হয়েছে খুলনায়। সুতরাং এই জন্য তাবলিগে যাওয়া যে নিষেধ, এটা চরমনার পীর সাহেবও কখনো বলি নেই, আর আমরাও বলি না। তাবলিগে যাওয়াটা, তাবলিগের কাজটা ভালো, কিন্তু দিনের সিয়াসতের কাজও ভালো। একটা আর একটার জন্য সহযোগিতা যখন হবে, একজন আর একজনের সাথে যখন মহাব্বত হবে, তখনই কিন্তু দিনের কাজ করার সুবিধা হবে, ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে। আর যদি আমরা এরকম একজন আর একজনকে গুমরাহ বলি, তাহলেই ক্ষতি হবে, দিনেরও ক্ষতি হবে, ইসলামেরও ক্ষতি হবে, সমাজেরও ক্ষতি হবে। এই ভুলটা আমাদের মাঝ থেকে মুছে যাইতে হবে। আর এই ভুল বুঝানোর জন্যই আমি মূলত এই কাজটা করেছি যে না, তাবলিগ জামাত তারাও দিনের একটা পার্ট, সেটাও সঠিক। সিয়াসতের দিক দিয়ে আমরা যেটা আছি চরমনা, এটাও দিনের একটা পার্ট, এটাও সঠিক। হুজুর, আপনার কথা শেষ হয়েছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রশ্ন আরেকটা, সেটা হলো যে তাবলিগ জামাত যারা করতেছে তাদের ভিতরে গোমরাহি কিছু কিছু মানুষে বলে, আসলেই তাদের যারা মূর্খ, বিশেষ করে তাবলিগ জামাতে তো শিক্ষিত মানুষ তাবলিগ করে না। হ্যাঁ, তাবলিগ জামাতের শিক্ষিত মানুষ আছে, শিক্ষিত মানুষের সোহবাতে মূর্খ লোকেরা যেও নামাজি হয়, এটা ঠিক আছে। তা তাদের ভিতর যে একটা আমাদের যে মিশন, চারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটে মিশন নিয়ে কাজ করছে, তাদের ভিতর প্রায় মিশন আছে, তবে জিহাদ ফি সাবিলিল্লাহ এটাই বলতে তাদের ভিতরে আমি কিছু পাচ্ছি না। এই সম্পর্কে আপনি কিছু একটু বলেন। আলহামদুলিল্লাহ। তো ভাই, এটা কথা, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, একটা হাদিস আছে যে নফসের সাথে জিহাদ করা সেটাই বড় জিহাদ। তো আসলে রাস্তায় কতল করা বা রাস্তায় জিহাদ করা, এটাও জিহাদ। আর আরেকটা কথা আসছে, যেমন হাদিসে আসছে যে কালেমাতে হাক্কুন ইনদা সুলতানিল জায়ের, সত্য কথা বলা এই ফাসিক বাদশার সামনে, এটাও একটা জিহাদ। তো সব মিলেইয়া তাবলিগের ভিতরে যারা যায়, মূলত মূর্খ মানুষ দেখা যায় যে লেখাপড়া করি নেই, দিন শিখি নেই, তারা সংসারটাকে ছেড়ে দিয়ে, ছেলে মেয়ের মায়া ছেড়ে দিয়ে, টাকা পয়সার মায়া ছেড়ে দিয়ে, দিনকে দিন, মাসকে মাস, তারা নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য, সুরকিরাত শুদ্ধ করার জন্য, নামাজ শুদ্ধ করার জন্য, আখিরাতমুখী হওয়ার জন্য, আখিরাতকে শুদ্ধ করার জন্য যে কাজ করতেছে, এটাও আমি এক প্রকারের আমি জিহাদ বলি। যদি তারা এই নফসের সাথে এই জিহাদটা না করতো, তাহলে এটা তাদের সাথে দ্বারা সম্ভব হতো না। সুতরাং তাদেরটাও একেবারে ফেলাই দেওয়ার না, আর তাদেরটাও বাদ দেওয়ার না, তাদেরটাও আমাদের সমর্থন করা উচিত। আর তারাও যদি আমাদেরটা সমর্থন করে, তাহলে এই কামিয়াব হবে। আর তারা মূলত যারা আলেম উলামা তাবলিগের ভিতরে আসে, জ্ঞানী গুণী, তারা কিন্তু অসমর্থন করে না, তারা বলে যে ঠিক ওটাও আমাদের করা উচিত। যারা মূর্খ বোঝে না, তারা হয়তো এরকম ডিভাইডেডটা করে, সেটা আমাদের ভিতরে আছে, তাদের ভিতরে আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আলহামদুলিল্লাহ। আপনার সব আলোচনায় আমার এতটুকু বুঝে আসছে যে আসলে তাবলিগ জামাতদেরকে যারা গোমরাহ মনে করছে, আসলে তারা গোমরাহ না, তাদের ভিতরেও জিহাদ আছে, তবে না, তাদের জিহাদ হলো অন্তরের জিহাদ, তাই তো বলতেছেন আপনি? তাদের জিহাদটা হলো মূলত একটা মানুষকে তৈরি করার জিহাদ। যেহেতু একটা মানুষ যদি সুন্দর হয়ে যায়, একটা মানুষ যদি খাঁটি মুসলমান হয়ে যায়, তাহলে এই মানুষটার দ্বারা শরীয়ত বিরুদ্ধে কোনো কাজ হইবে না, শরীয়তের পক্ষের কাজ এর দ্বারা পাওয়া যাবে। যার কারণে সেই মানুষটাকে তারা সুন্দর বানানোর জন্য, নামাজি বানানোর জন্য এবং আখিরাতমুখী করার জন্য তারা কাজ চালায় যাইতেছে। মূলত আমিও ছোটবেলায় তাবলিগে গেছি, আসলে মূলত তাদের কাজ এটা। এখন আসে হয়তো কেউ উল্টো পাল্টা কিছু বুঝতে পারে,
বা যারা মূর্খ আছে, মূর্খ মানুষ অনেক সময় অনেক কথা বলে, এটা আসলে ধরা যাবে না। এটা সব দলের ভিতরে দু একজন থাকতে পারে যারা না বোঝে, কিন্তু মূলত বুঝমান যারা, তাদের যে সমস্ত ম্যানিফেস্ট যেটা, সেটা দেখতে হবে যে এদের কাজটা কি। তো এদের কাজটা মূলত কাজটা ভালো, এটা একটা প্রাইমারি সেকশনের কাজ। একটা মানুষকে নামাজি বানানো, সূরা কেরাত শেখানো। একটা লোক সব কিছু করলো কিন্তু আসলে নামাজি না, সূরা কেরাত সহি না, এর দ্বারা কোনো কাজ হবে না। তো এই জন্য তার দিন শিক্ষার জন্য যারা নাকি ছোটবেলায় শিখতে পারি নেই, চলতি ভিত্তি মাদ্রাসা আমাদের অনেক আলেম ওলামা বলে, আসলে এটা ঠিক যে একটা মুরব্বীদের জন্য এটা সুন্দর একটা প্রতিষ্ঠান দিন শিখার জন্য। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আলহামদুলিল্লাহ, হুজুরের কথায় আমি যতটুকু বুঝছি যে আমরা সাধারণ মানুষের মুখে বিভিন্ন তাবলিগ সম্পর্কে কথা শুনে আমরা ধারণা করছিলাম যে এটা আসলে তাবলিগ না, আমাদের সবার কথার প্রেক্ষাপটে আমি মনে করছিলাম এটা হচ্ছে ফেতনা লীগ। তাই আলহামদুলিল্লাহ হুজুরের কথায় যতটুকু বুঝলাম আসলে তাবলিগ, আসলে মূলত তাবলিগ খুব ভালো একটা কাজ। তাবলিগি কাজ মানে নবীওয়ালা কাজ, রাসূলুল্লাহ কাজ না করতেই পারে, রাসূল তো জিহাদ, সরাসরি জিহাদ করছে, তারা রাসূলুল্লাহ কাজ না করলেও নবীওয়ালা কাজ করে। যাই আলহামদুলিল্লাহ, তারাও ভালো, ফেতনা লীগ না, আজকে থেকে তারা তাবলিগ দিনী কাজ করতেছে, এটাও একটা দিনী কাজ। সব ক্ষেত্রে আমাদের সবার সহযোগিতা এবং সবার ক্ষেত্রে সবকিছু ভালো কাজের অংশীদার হিসেবে আমরা দায়িত্ব পালন করব। এই বলে আমার আজকের ভিডিও প্রোগ্রাম শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।